আপনিও কি বারবার বড় বড় লক্ষ্য ঠিক করেন কিন্তু কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেন? কখনো ভেবেছেন কেন কিছু মানুষ সহজে তাদের অভ্যাস বদলাতে পারে আর বাকিরা বারবার ব্যর্থ হয়? আসল কথা হলো এর উত্তর একটা জাপানি নীতিতে জড়িয়ে আছে, কাইজেন, অর্থাৎ ছোট ছোট পদক্ষেপের শক্তি। এটা এমন একটা জীবন দর্শন যা বলে পরিবর্তন কখনো হঠাৎ হয় না, বরং প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন মিলিয়ে বড় ফারাক আনে। সাইরা হার্বের বই কাইজেন, দ্য জাপানিজ মেথড ফর ট্রান্সফর্মিং হ্যাবিটস ওয়ান স্মল স্টেপস অ্যাট এ টাইম, শুধু এটাই ব্যাখ্যা করে না যে আমরা কিভাবে আমাদের অভ্যাস ধীরে ধীরে উন্নত করতে পারি, এটা তো বোঝায় যে আমাদের নিজের কাছ থেকে অবাস্তব প্রত্যাশা করা কেন উচিত নয়। ভাবুন তো, যদি প্রতিদিন আপনি মাত্র 1% উন্নতি করেন তাহলে 1 বছরে আপনি 27 গুণ ভালো হয়ে উঠবেন। দারুণ কথা না? কিন্তু দুঃখের বিষয়, আমরা সবাই যেন তৎক্ষণাৎ সফলতা চেয়ে বসি। আমরা চাই 1 সপ্তাহে দেহ ফিট, 1 মাসে কোটি টাকা আয়, কিংবা একদিনেই আমাদের উদ্বেগ দূর হয়ে যাক। আর যখন তা হয় না তখন আমরা হাল ছেড়ে দিই। কাইজেন এই চিন্তাধারাকে পুরোপুরি পাল্টে দেয়। এই বইয়ে সাইরা হার্ভ আমাদের জাপানের প্রাচীন দর্শন পশ্চিমা জীবনশৈলীতে কিভাবে প্রয়োগ করা যায় তা শেখায়। আমি আবেদন করার কথা বলছি, সেটা হোক স্বাস্থ্য, সম্পর্ক, ক্যারিয়ার বা আপনার আর্থিক অভ্যাস। প্রতিটি ক্ষেত্রে ছোট ছোট ধারাবাহিক পরিবর্তন কিভাবে পুরো জীবনটাই পাল্টে দিতে পারে। আর মজার ব্যাপার হলো, কাইজেন কোনো মোটিভেশনের উপর নির্ভর করে না। আপনাকে প্রতিদিন ধাক্কা দেওয়ার দরকার হয় না, বরং এত ছোট একটা পদক্ষেপ নেয় যা মস্তিষ্কই বলতে পারে না। যেমন, আপনি যদি প্রতিদিন ব্যায়াম শুরু করতে চান তাহলে প্রতিদিন শুধু 1 মিনিট হাঁটুন। যদি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চান তাহলে প্রথম দিনে শুধু একটা প্যারাগ্রাফ পড়ুন। ধীরে ধীরে আপনার মনে নতুন প্যাটার্ন গড়ে উঠবে। অ্যাডাপ্ট করে এবং তারপর এই ছোট ছোট অভ্যাসগুলোকে বড় বিপ্লব হয়ে উঠতে দেখবেন। তো চলুন শুরু করি এই যাত্রা, ছোট ছোট পদক্ষেপের বড় একটা জয়ের দিকে। নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন অডিয়াস। আজ আমরা কথা বলবো লেখক সারা হার্ভের লেখা বই কাইজেন সম্পর্কে। তো চলুন শুরু করি প্রথম অধ্যায় থেকে। একটা ছোট্ট পদক্ষেপ, একটা বড় শুরু। আপনি কি কখনো ভেবেছেন জীবনে কিছু বড় অর্জন করতে চাইলে সবসময় বড় বড় পরিশ্রম, বড় বড় সিদ্ধান্ত বা বড় বড় পরিবর্তন লাগে? যদি হ্যাঁ, তাহলে আপনি এখনো কাইজেন সম্পর্কে জানেন না। কাইজেন হলো একটি জাপানি দর্শন যা বলে যে জীবন বড় পরিবর্তন আনতে হলে আপনাকে প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হবে, শুধু ছোট ছোট টেকসই পদক্ষেপেই। আর এটাই এই বইয়ের সব থেকে বড় শক্তি, দ্য পাওয়ার অফ টিনি স্টেপস, অর্থাৎ ছোট ছোট পদক্ষেপের শক্তি। এই প্রথম অধ্যায় শুরু হয় এক সাধারণ নারীর গল্প দিয়ে, যিনি তার ক্যারিয়ার, সম্পর্ক আর মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন। তিনি প্রতিবার একই ভুল করতেন, কিছু বদলানোর চেষ্টা করলেও সেটা ছিল খুব বড় আর সেটা টিকতে পারত না। একদিন তিনি কাইজেন নামটা শোনেন, আর তখন থেকেই তার জীবন ধীরে ধীরে কিন্তু গভীরভাবে বদলাতে শুরু করে। এটাই এই বইয়ের শুরু। লেখক সাইরা হার্ভ নিজেই বলেন, জাপানে থাকার সময় ওখানকার জীবনধারায় একটা জিনিস ও খুব গভীরভাবে অনুভব করেছিলেন। ওখানকার মানুষরা পারফেকশনের পেছনে ছুটে বেড়ায় না, বরং ধারাবাহিক উন্নতির জন্য কাজ করে। ওখানকার প্রতিটি ব্যবস্থা, চাই হোক সেটা ফ্যাক্টরি, স্কুল কিংবা বাড়ি, কাইজেনের নীতির উপরে চলে। প্রতিদিন ছোট ছোট উন্নতি, কিন্তু অবিরত। আর এখান থেকেই ও নিজেও এই চিন্তা ভাবনা মেনে নিতে শুরু করে। এখন হয়তো আপনি ভাবছেন, ছোট ছোট পদক্ষেপ দিয়ে কি হবে? পার্থক্য তখনই আসে যখন আপনি এগুলোকে থামা ছাড়া পূর্ণ আত্মবিশ্বাসে করবেন। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিদিন মাত্র 1% ভালো হন, তাহলে বছরের শেষে আপনি 37 গুণ ভালো হতে পারবেন। এটা বিজ্ঞান, কোনো মোটিভেশনাল কথা নয়। সাইরা এই অধ্যায়ে একদম চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। ধরুন কেউ প্রতিদিন মাত্র 5 মিনিট হাঁটা শুরু করে। 1 মাসে সে 150 মিনিটে অ্যাক্টিভেট করেই থেমে থাকে না, তার মানসিকতাও বদলে যায়। শুরুতে হয়তো সহজ মনে হবে, তারপর অভ্যাসে পরিণত হবে, আর শেষে জীবনের একটা অংশ হয়ে যাবে। এই প্রথম অধ্যায়ে আরেকটা জিনিস খুব জোর দেওয়া হয়েছে, সম্পূর্ণতা চাইতে ছেড়ে দিন, উন্নতির আগ্রহ রাখুন। আমাদের অনেকেই ভাবি যদি আমরা কোনো বিষয়ে পারফেক্ট না হই তাহলে শুরুই করা উচিত নয়, কোনো মানে হয় না। কিন্তু কাইজেন বলে অসম্পূর্ণতাও চলবে, কিন্তু থেমে যেও না। যদি আপনি প্রতিদিন একটু করে ভালো হচ্ছেন তাহলে আপনি সঠিক পথে আছেন। সারা হার্ভ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করেছেন। যেমন, যখন সে তার খাওয়ার অভ্যাস ঠিক করতে শুরু করলো তখন একদম ডায়েট প্ল্যান অনুসরণ করলো না, শুধু এতটুকু করলো যে প্রতিদিন একটা অসুস্থকর খাবার কমিয়ে দিল। ধীরে ধীরে তার শরীর আর মস্তিষ্ক নিজেরাই সুস্থ জিনিসের দিকে আকৃষ্ট হতে লাগলো। এই অধ্যায়টা বলে কিভাবে আমরা আমাদের ভয়, দ্বিধা আর অলসতাকে ছোট ছোট ধাপে সহজ করে নিতে পারি।
যখন আমরা বড় বড় লক্ষ্য দেখি তখন আমাদের মন নিজে থেকেই ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু যদি আমরা সেই লক্ষ্যটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিই তাহলে ভয়টা নিজে থেকেই কমে যায়। আর এই জন্যই কাইজেন কাজটা করে। এটা মস্তিষ্ককে ঝটকা দেয় না, বরং ধীরে ধীরে বোঝায়। আপনি যদি প্রতিদিন শুধু একটা ছোট্ট উন্নতি করেন, সেটা হতে পারে সকালে তাড়াতাড়ি ওঠা, বেশি জল খাওয়া বা সোশ্যাল মিডিয়ার সময় কমানো, একটা সময় আসবে যখন আপনি এগুলো অভ্যাসে পরিণত করতে পারবেন। সাইরা আরও বলেন, আমাদের নিজের কাছ থেকে প্রশ্ন করা উচিত, আজ আমি কিভাবে মাত্র 1% ভালো হতে পারি। এই প্রশ্ন যত সহজ ততই গভীর। প্রশ্নটা আমাদের ভাবতে বাধ্য করে যে আপনার মধ্যে পরিবর্তনের শক্তি আছে, সেটা কোনো বড় পদক্ষেপ ছাড়াই। তো এই প্রথম অধ্যায়ের মূল কথা ছিল এটাই, বড় পরিবর্তনের জন্য নিজের মধ্যে পরিবর্তন আনার দরকার নেই, বরং নিজেদের ভালো করে বুঝতে হবে। আর নিজেকে বুঝতে ছোট ছোট পদক্ষেপই সব থেকে কার্যকর উপায়। এই ছোট্ট পদক্ষেপগুলোই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে, ছুটে নয়, ভয় পেয়ে নয়। মনে রাখবেন, প্রতিটি মহান যাত্রা শুরু হয় একটি ছোট্ট পদক্ষেপ থেকেই, আর এটাই কাইজেনের আসল শক্তি। দ্বিতীয় অধ্যায়, পরিবর্তনের শুরু। যখনই আমরা নিজের থেকে আমাদের জীবনে কোনো পরিবর্তনের কথা ভাবি, প্রথম প্রশ্নটা হয়, এখন কোথা থেকে শুরু করব? আর বেশিরভাগ মানুষ এই প্রশ্নেই আটকে থেকে যান আর তাদের যাত্রা শুরু করতে পারেন না। সাইরা হার্ফ এই অধ্যায়ে স্পষ্ট বলে দিয়েছেন যে পরিবর্তনের শুরু কোথাও বাইরে থেকে নয়, বরং নিজের ভেতর থেকেই। কাইজেনের প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ নীতি হলো নিজেকে বোঝা। যতক্ষণ না আমরা নিজেদেরকে বুঝবো ততক্ষণ পরিবর্তন স্থায়ী হবে না। লেখক বলেন, আমাদের রোজকার জীবনযাপন, অভ্যাস আর চিন্তার ধরনগুলোকে বিচার না করে শুধু লক্ষ্য করা উচিত। আপনি কি খেয়েছেন, কতক্ষণ ঘুমিয়েছেন, কোন ব্যাপারে রাগ পেয়েছেন বা কোন জিনিস আপনাকে খুশি করেছে, এইসব কিছু যদি আপনি প্রতিদিন একটু একটু করে লিখে রাখেন, তাহলে আপনার জন্য আপনার লাইফস্টাইলের একটা পরিষ্কার ছবি ধরা দেবে। এখান থেকেই শুরু হয় কাইজেনের যাত্রা, নিজের বোঝাপড়া থেকে। সাইরা আমাদের বলেন যে সেলফ অ্যাওয়ারনেস লগ রাখুন। এতে প্রতিদিন মাত্র 5 মিনিট সময় দিয়ে লিখে ফেলুন, আজকে কি অনুভব করছেন, কি ভালো হয়েছে, আর কোথায় চাইলেও উন্নতি করতে পারেননি। এই পদ্ধতিটা ধীরে ধীরে আপনাকে নিজের বিহেভিয়ার এক্সপার্ট বানিয়ে দেবে। আর যখন আপনি নিজেকে বুঝতে শুরু করবেন, তখন পরিবর্তন আসা অনেক সহজ হয়ে যাবে। এখন প্রশ্ন ওঠে, নিজেকে বুঝে গেলে পরের ধাপ কি? পরের ধাপ হলো পরিবর্তনের জন্য একটা ছোট্ট সহজ সরল লক্ষ্য বাছাই করা। এই অধ্যায়ে সাইরা একজন বেশ সাধারণ ভুলের দিকে চোখ রাখেন। মানুষ একসাথে অনেক কিছুই বদলাতে চায়, যেমন সকালে দ্রুত ওঠা, জিমে যাওয়া, স্বাস্থ্যকর খাওয়া, পড়াশোনা, সবকিছু একদিনেই শুরু করা। কিন্তু এইটাই সব থেকে দ্রুত ব্যর্থতার কারণ। কাইজেন বলে, এক সময় একটাই পরিবর্তন। এখানে একটা গল্প আছে একটা যুবকের, যিনি তার চাকরি থেকে বিরক্ত হয়ে নিজের মধ্যে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন। কিন্তু সে শুরু করে মাত্র 10 মিনিট হাঁটা দিয়ে, তারপর ধীরে ধীরে বই পড়া দিয়ে শুরু করে, তারপর তার খাওয়ার অভ্যাস বদলায় এবং শেষমেশ একটা নতুন চাকরি পায় যা তার আগ্রহের সঙ্গে সম্পর্কিত ছিল। সবকিছুই হলো কারণ সে খুব ছোট্ট এবং সহজ ধাপ দিয়ে শুরু করেছিল। এই অধ্যায়ে একটা খুব সুন্দর লাইন দেওয়া আছে, মোটিভেশন দিয়েই শুরু হয়, কিন্তু অভ্যাস দিয়ে গন্তব্য পাওয়া যায়। অর্থাৎ শুধু অনুপ্রেরণাই যথেষ্ট নয়, অভ্যাস তৈরি করাটাও জরুরি। আর এই অভ্যাস তখনই তৈরি হয় যখন আপনি প্রতিদিন একটু একটু করে একই কাজ করেন, পারফেকশনের চিন্তা না করেন। সাইরা আমাদের এটাও শেখায় যে কখনো কখনো পরিবর্তনের পথ অনেক ধীরে চলে, কিন্তু সেই ধীর গতি আমাদের স্থিরতার শক্তি হয়ে ওঠে। আপনি যদি একটি গাছ লাগান, সেটা এক রাতেই ফল দেবে না, কিন্তু প্রতিদিন আপনি যদি তাকে জল দেন, রোদে রাখেন আর সময় দেন, তাহলে একটা সময় আপনার পরিশ্রমের ফল সেই গাছটা আপনাকে দেবে। কাইজেন এই রেজিস্ট্যান্সকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। আমাদের মস্তিষ্ক কখনো কখনো পরিবর্তনকে নাকচ করে দেয়, কারণ সে ভয় পায়। যেমন আপনি কোনো বড় লক্ষ্য ঠিক করলেন, আপনি 10 কেজি ওজন কমাতে চান, তখন মস্তিষ্ক সেটা ভয় পেয়ে পেছনে ফেলে দিতে চায়। কিন্তু যদি আপনি শুধু বলেন আজ মাত্র 5 মিনিট হাঁটবো, তাহলে মস্তিষ্ক রাজি হয়ে যায়। এটাই কাইজেনের মনস্তত্ত্ব। এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবেশের প্রভাব। সাইরা বলেন, যদি আপনি পরিবর্তন আনতে চান, তাহলে আপনার আশেপাশের পরিবেশ একটু বদলান, অনুকূল করে নিন। যেমন ধরুন, আপনি যদি বই পড়তে চান, তাহলে বইটাকে বেডের কাছে রাখুন। আপনি যদি স্বাস্থ্যকর খাবার খেতে চান, তাহলে ফ্রিজে ফল, স্বাস্থ্যকর স্ন্যাক্স রাখুন। যখন পরিবেশ আপনার লক্ষ্য অনুযায়ী হয়, তখন ছোট ছোট পদক্ষেপগুলো সহজ হয়ে যায়। এই পুরো অধ্যায়ের মূল কথা হলো পরিবর্তন। এটা কোনো বাইরের ঝড় নয়, এটা ভেতর থেকে আসা একটা ধীর হাওয়া।
যদি আপনি সেটা বুঝে নেন, অনুভব করেন আর সাথে দেন, তাহলে সেটা আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। মনে রাখবেন, যত বেশি আপনি নিজেকে বুঝবেন ততই ভালোভাবে আপনার ভবিষ্যৎ গড়ে উঠতে পারবে। এবং এটাই মূল কথা। আসল শুরুটা হয় নিজেকে ধীরে ধীরে কিন্তু পুরো আন্তরিকতার সঙ্গে জানাতে। তৃতীয় অধ্যায়, ভয়কে বন্ধু বানান, শত্রু নয়। যখনই আমরা নতুন কোনো পদক্ষেপ নিই, প্রথমে যা অনুভব করি তা হলো ভয়। সেটা নতুন কাজ হোক কিংবা অভ্যাস বদলানো হোক বা নিজেকে কোনো নতুন দিশায় নিয়ে যাওয়া হোক, ভয় সবসময়ই হয়। কিন্তু সাইরা হার্ভ এই অধ্যায়ে বলেন, ভয়কে শেষ করার নয়, বরং তাকে বুঝে নিয়ে গ্রহণ করা দরকার। কাইজেনের মূল মন্ত্রই হলো ধীরে ধীরে, চাপ ছাড়াই নিজের ভয়কেও পরিবর্তন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা। সাইরা বলেন, আমাদের মস্তিষ্ক ভয় তৈরি করে কারণ ঝুঁকি থেকে বাঁচা সম্ভব। কিন্তু অনেক সময় এই ভয়টা শুধু কল্পনা থাকে, বাস্তবতা নয়। ধরুন, আপনি আপনার শরীরটাকে ফিট রাখতে চান আর আপনি জিমে যেতে চাইছেন, কিন্তু তখন আপনার ভয় হতে শুরু করে, মানুষরা কি বলবে বা আমি যদি না পারি তাহলে কি হবে। আসল শুরুটা হয় নিজেকে ধীরে ধীরে কিন্তু পুরো আন্তরিকতার সঙ্গে জানাতে। তৃতীয় অধ্যায়, ভয়কে বন্ধু বানাও, শত্রু নয়। যখনই আমরা নতুন কোনো পদক্ষেপ নিই, প্রথমে যা অনুভব করি তা হলো ভয়। সেটা নতুন কাজ হোক কিংবা নতুন কোনো অভ্যাস বদলানো হোক বা নিজেকে কোনো নতুন দিশায় নিয়ে যাওয়া হোক, ভয় সবসময় থাকে। কিন্তু সাইরা হার্ভ এই অধ্যায়ে বলেন, ভয়কে শেষ করার নয়, বরং তাকে বুঝে নিয়ে গ্রহণ করা দরকার। কাইজেনের মূল মন্ত্রই হলো ধীরে ধীরে, চাপ ছাড়াই নিজের ভয়কেও পরিবর্তনের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা। সাইরা বলেন, আমাদের মস্তিষ্ক ভয় তৈরি করে কারণ ঝুঁকি থেকে বাঁচা সম্ভব। কিন্তু অনেক সময় এই ভয়টা শুধু কল্পনা থাকে, বাস্তবতা নয়। ধরুন, আপনি নিজের শরীরটাকে ফিট রাখতে চান আর আপনি জিমে যেতে চান, কিন্তু আপনার ভয় হয় কারণ মানুষ কি বলবে বা আমি যদি না পারি তাহলে মানুষ কি ভাববে। কিন্তু কাইজেন পদ্ধতি বলে, জিমে যেতে হবে না, শুধু 5 মিনিট স্ট্রেচিং করুন, ছোট্ট একটা পদক্ষেপ নিন, ভয় কমান। এই অধ্যায়ে একটা কেস স্টাডি দেওয়া আছে। এক মহিলা পাবলিক স্পিকিংয়ে ভয় পেতেন, কিন্তু সে খুব ছোট্ট একটা পদক্ষেপ নিল। প্রথমে সে একা একা কথা বলার প্র্যাকটিস করলো, তারপর এক বন্ধুর সামনে বলল, তারপর 2-3 জনের সামনে বলল, আর ধীরে ধীরে সে একটা ছোট্ট মিট আপে কথা বলা শুরু করলো। কয়েক মাসের মধ্যে সে একটা কনফারেন্সের প্রধান বক্তা হয়ে গেল। সে ভয়ে পালানোর বদলে সে নিজেকে নিজের পাশে নিয়ে দাঁড়ালো। সাইরা বলল, আমাদের ভয়কে এড়াতে নয়, বরং বিশ্লেষণ করতে হবে। ভয়টা আসলে কি? এটা কি শুধু আপনার মনের একটা ভুল ধারণা? এটা কি ছোট্ট করে দেখা যায়? যখন আপনি ভয়কে ভেঙে দেখেন, তখন সেটা অতটা ভয়ঙ্কর মনে হয় না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই অধ্যায়ে উঠে আসে, ভয়কে কমাতে হলে আমাদের ভাষা বদলাতে হবে। যেমন, আমার ভয় হচ্ছে, এটা ফেল করব। এর বদলে আপনি বলতে পারেন, আমি একটু চিন্তিত আছি, কিন্তু চেষ্টা অবশ্যই করব। শব্দের শক্তি কম আতঙ্কিত হয়, কিন্তু কাইজেন এই ছোট্ট চিন্তার ছোট্ট ভাষায় বড় প্রভাব ফেলে। এই অধ্যায়ে একটা খুবই মজার কাইজেন টেকনিক শেখানো আছে, 1 মিনিট চ্যালেঞ্জ। যদি কোনো কাজ আপনার খুব ভয় লাগে, তাহলে শুধু 1 মিনিটের জন্য করুন। যদি ভিডিওতে কথা বলতে লজ্জা হয়, তাহলে ক্যামেরা অন করে শুধু 1 মিনিট কথা বলুন। প্রতিদিন এইভাবে করলে ধীরে ধীরে লজ্জা কমে যায়। আর এটাই কাইজেনের শক্তি, ভয়কে ধীরে ধীরে আরামে আরামে কমানো। এটা সেটা বলে ভয়কে পুরোপুরি কমানো যায় না, প্রয়োজন নেই। প্রয়োজন এটা যে আপনি এগিয়ে যান। এই অধ্যায়ে একটা ছোট্ট লাইন হৃদয় ছুঁয়ে যায়, Courage doesn't mean having no fear, it means acting despite the fear। অর্থাৎ সাহস মানে হলো ভয় নেই না, সাহস মানে ভয়ের মাঝেও এগিয়ে যাওয়া। লেখিকা একটা পরামর্শ দেন, ভয়ের দিকে নজর রাখুন, একটা ডায়েরি রাখুন যেখানে লিখবেন কোন কোন ভয় আপনাকে থামিয়েছে, আপনি কি করছেন এবং কি বদলাচ্ছেন। যখন আপনি এসব লিখে দেখবেন, তখন নিজের ওপর বিশ্বাস বাড়বে। শেষে তিনি বললেন, ভয় একটা ইঙ্গিত যে আপনি বাড়ছেন। যদি ভয় না থাকে, তাহলে হয়তো আপনি আরামদায়ক জোনেই রয়েছেন। আমরা আরামদায়ক জোনেই থাকি, আর ততক্ষণ পর্যন্ত আসল পরিবর্তন আসে না। কিন্তু যদি আপনি ধীরে ধীরে ছোট ছোট ধাপ নিয়ে ভয়ের মুখোমুখি হন, তখন সেই ভয়ই আপনার সব থেকে বড় সঙ্গী হতে পারে। এই অধ্যায়ে মেসেজ স্পষ্ট, ভয়কে অস্বীকার করে নয়, গ্রহণ করতে হয়। তার সঙ্গে লড়াই করে নয়, তাকে শিখে এবং তাকে পরাস্ত করার জন্য কোনো বড় পরিকল্পনার দরকার নেই। শুধু একটা ছোট্ট পদক্ষেপ নিন, আর বাকিটা কাজ কাইজেন নিজেই করবে। চ্যাপ্টার 4, আদত তৈরি হয়। সাইরা হার্ভ এই অধ্যায় শুরু করেন একদম সাধারণ একটা পরিস্থিতি দিয়ে।
আমরা প্রতিটি নতুন বছর, প্রতি সোমবার বা প্রতি মাসের প্রথম তারিখে নতুন নতুন অভ্যাস শুরু করার কথা ভাবি। সংকল্প নেই, কিন্তু কয়েকদিনের মধ্যেই আমরা তা ভেঙে ফেলে দিই এবং নিজেরাই হতাশ হয়ে পড়ি। প্রশ্ন হলো, আমাদের মধ্যে কি শৃঙ্খলার অভাব আছে? না, আসল সমস্যা হলো আমরা সঠিকভাবে অভ্যাস করতে শিখি না। আর এখানেই কাইজেনের গুরুত্ব আসে। অভ্যাস ধীরে ধীরে গড়ে ওঠে, জোর করে নয়। সাইরা বলেছেন, কোনো অভ্যাস করতে মস্তিষ্ককে একটা নিরাপদ এবং পরিচিত পরিবেশ দরকার হয়। যখন আপনি একসাথে অনেক কিছু বদলানোর চেষ্টা করেন, যেমন সকাল সকাল ওঠা, ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, ধ্যান করা, তখন আপনার মস্তিষ্ক ওভারওয়েলেটেড হয়ে যায়, বুঝতে পারে না কি করতে হবে, কিভাবে এসব সামলাবো। কিন্তু যদি আপনি একটা ছোট্ট অভ্যাস করতে শুরু করেন, যেমন প্রতিদিন সকালে উঠে 1 গ্লাস জল খাওয়া, তাহলে মস্তিষ্ক সেটা খুব জবরদস্তি ছাড়াই সহজেই মেনে নেয়। আর এখান থেকেই আসে আসল হ্যাবিট বিল্ডিং। লেখক একটা উদাহরণ দিয়েছেন। একজন মহিলা যিনি সকালে তাড়াতাড়ি উঠতে পারতেন না, তিনি তার অ্যালার্ম মাত্র প্রতিদিন 5 মিনিট আগে সেট করা শুরু করলেন। প্রথম সপ্তাহে 7টার বদলে 6:35, তারপর 6:30, ধীরে ধীরে 6টার দিকে। তার কোনো ধাক্কা লাগলো না, কোনো দোষবোধও হলো না, আর অভ্যাসটাও গড়ে উঠল। এটাই কাইজেনের মাইক্রো হ্যাবিট স্ট্র্যাটেজি। অভ্যাসগুলো এমন ছোট করে গড়ে তুলুন যে ওগুলো ছাড়ার মন না করে। অধ্যায়ে একটা মজার টার্ম দেওয়া আছে, অ্যাটমিক হ্যাবিটসের টেকনিক, যেটা জেমস ক্লিয়ারের থিওরির সঙ্গেও মিলে যায়, যেটা সাইরা জেমস ক্লিয়ারের থিওরির সঙ্গে মিলিয়ে কাইজেনের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এই টেকনিকে বলা হয় যে কোনো অভ্যাসকে 4 ভাগে ভাগ করুন। কেউ সিগন্যাল ক্রেভিং, ইচ্ছে, রেসপন্স রিয়াকশন, আর রিওয়ার্ড ইনাম। যদি আপনি প্রতিটি ধাপকে ছোট্ট আর সহজ ভাগে ভাগ করে নেন, তাহলে আপনার মস্তিষ্ক সেটা বাধা ছাড়া নিজের করে নেয়। সারা আরও বলে যে হ্যাবিট স্ট্যাকিং একটা শক্তিশালী টুল। এর মানে হলো, আপনি যদি পুরনো কোনো অভ্যাসের সঙ্গে নতুন একটা অভ্যাস জুড়ে দিতে পারেন, যেমন ধরুন আপনি সকালবেলা চা খান, ঠিক তখনই একটা অ্যাফার্মেশন কার্ড পড়ুন বা দাঁত মাজতে মাজতে 2 মিনিট মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন, তখন একটা নতুন অভ্যাস পুরনো অভ্যাসের সঙ্গে জুড়ে যায়। তখন সেটা সহজেই গা ঠেকিয়ে বসে। এই অধ্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলা হয়েছে, অভ্যাস বদলাতে হবে না, ধীরে ধীরে সেটাকে ঠিকঠাক করতে হবে। যেমন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় কাটান, হঠাৎ করেই সেটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না। প্রথম দিন 5 মিনিট কমান, তারপরে 10 মিনিট, তারপর 15 মিনিট। আপনার মস্তিষ্ক ভাববে সবকিছুই নিয়ন্ত্রণে আছে, আর এখান থেকেই নতুন অভ্যাস করে উঠবে। সাইরা এই অধ্যায়ে নিজের একটি ব্যক্তিগত সংগ্রামের কথাও বলেছেন। তার মিষ্টি খাওয়ার আসক্তি ছিল, কিন্তু সে নিজেকে মিষ্টি জিনিস থেকে দূরে রাখতে শুধু এইটুকু করেছিল যে চকলেটটা আলমারির বদলে ফ্রিজে রেখে দিয়েছিল। তারপর ফ্রিজ থেকে তুলে রান্নাঘরের সব থেকে ওপরের তাকটায় ধীরে ধীরে রেখে দিল, আর তার দরকারই আর অনুভব করলো না। এই উদাহরণটা দেখায় যে অভ্যাস ভাঙতে মাইক্রো অ্যাকশনও কাজ করে। কাইজেন অভ্যাস মজবুত করার জন্য একটা জরুরি টেকনিক শেখায়, ডোন্ট ব্রেক দ্য চেইন, মানে অভ্যাসটা প্রতিদিন চালিয়ে যান, যদিও সামান্য সময়ের জন্যই হোক। যেমন ধরুন আপনি প্রতিদিন মাত্র 5 মিনিট পড়ুন, সেটা কখনো বাদ দিবেন না, কারণ একদিনের ফাঁক অনেক সময় 2 দিনের অলসতায় পরিণত হয়, আর ঠিক ওখান থেকেই পুরনো রুটিন ভেঙে যায়। সাইরা বলে যে অভ্যাস তৈরি হয় তখনই যখন আমরা সেগুলোকে জীবনের একটা সিস্টেমের মতো গ্রহণ করি, কোনো লক্ষ্য হিসেবে নয়। ধরুন আপনি সকালে উঠেই ভাবেন আমাকে 30 মিনিট পড়তে হবে, তাহলে আপনার মগজ সেটা একটা বোঝা হিসেবে নিবে। কিন্তু যদি আপনি শুধু একটা পেজ পড়তে চান, কিন্তু আপনি যদি ভাবেন যে আপনাকে শুধু একটা পেজ পড়তে হবে, সেখান থেকে ধীরে ধীরে আপনি একজন নিয়মিত পড়ুয়ায় পরিণত হবেন। এই অধ্যায়ের মূল কথা হলো, অভ্যাস তখনই টিকে থাকে যখন ছোট, সহজ আর নিয়মিত হয়। একবারের জোরে কোনো অভ্যাস বদলানো বা তৈরি করা যায় না, কিন্তু যদি আপনি প্রতিদিন একটু করে কাজ করেন, তাহলে সেটা আপনার জীবনের একটা অংশ হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। মনে রাখবেন, কোনো নতুন অভ্যাস করে তোলার সব থেকে সহজ উপায় হলো সেটাকে এত ছোট করে ফেলা যে আপনার মন তাকে না বলতে না পারে। অধ্যায় 5, শৃঙ্খলা নয়, সিস্টেম দরকার। অনেকে মনে করেন সফল মানুষদের মধ্যে অনেক কঠোর শৃঙ্খলা থাকে, কিন্তু সাইরা হার্ব এই অধ্যায়ে একটা নতুন ধারণা সামনে নিয়ে এসেছে। সফলতা শুধুমাত্র শৃঙ্খলা থেকে আসে না, বরং সিস্টেমের মধ্যে থেকেও আসে। কাইজেন আমাদের শেখায়, যদি আমাদের কাছে একটা ভালো সিস্টেম থাকে, তাহলে শৃঙ্খলাও নিজে থেকেই চলে আসে। অধ্যায় শুরু হয় এক সাধারণ কিন্তু গভীর কথায়, শৃঙ্খলা। ফেল হওয়ার সিস্টেম বা ডিসিপ্লিন অনেকবার ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সিস্টেম সবসময় কাজ করে থাকে। যখন আপনি নিজের ওপর জোর দিয়ে কোনো কাজ করেন, তখন কয়েকদিন সেটা চলে, কিন্তু যদি সেই কাজকে একটা প্রক্রিয়ার রূপ দেন, একটা সিস্টেমে রাখেন, তাহলে সেটা অনেক দিন চলে, মানসিক ক্লান্তি ছাড়াই।
সেটা আমাদের একটা উদাহরণ দেয়। একটা ছেলে যে প্রতিবার সকালে তাড়াতাড়ি ওঠার সিদ্ধান্ত নিত, কিন্তু ৩-৪ দিনের মধ্যেই হার মেনে নিত। তারপর সে নিজের উপর ডিসিপ্লিন চাপানোর বদলে একটা সিস্টেম বানালো। সে রাতে ফোনটা বিছানা থেকে দূরে চার্জ করতে রেখে দিল, অ্যালার্ম ঘড়ির ঘরের কোনায় রেখে দিল, আর সকালে উঠে প্রথম কাজ হিসেবে জানালা খুলে দিত। কি অভ্যাস করে তুললেন! এগুলো সব ছোট ছোট পরিবর্তন ছিল, কিন্তু একসঙ্গে মিলে এমন একটা সিস্টেম তৈরি করলো যা তার পুরো দৈনন্দিন রুটিন বদলে দিল। কাইজেন এটাই শেখায়, আপনার লক্ষ্যকে জোর করার বদলে সেটা অর্জনের জন্য একটা ছোট্ট আর সহজ সিস্টেম তৈরি করুন। যেমন ধরুন, আপনার লক্ষ্য হলো প্রতিদিন এক্সারসাইজ করা, তাহলে তার একটা সিস্টেম তৈরি করুন। 1. ওয়ার্কআউটের কাপড় রাতে আগেই বের করে রেখে দিন। 2. সকালে উঠে অটোমেটিক কাপড় পরুন, আর কোনো চিন্তা করতে হবে না। 3. 5 মিনিট ওয়ার্ম আপ করুন। এই সিস্টেম কাজ করবে, আর আপনি খুব বেশি লড়াই না করে সেটা পালন করতে পারবেন। এই অধ্যায়ে পুরো সময় একটা টার্ম ব্যবহার করা হয়, এনভায়রনমেন্ট অটোমেশন। এর মানে হলো আপনি নিজেই আপনার নিজেকে এমন একটা পরিবেশ তৈরি করে দিন যে চিন্তা না করেই পড়তে হয়। যেমন, আপনি যদি হেলদি খাবার খেতে চান, তাহলে জাঙ্ক ফুড সরিয়ে ফ্রিজে ফল আর হালকা স্ন্যাক্স রাখুন। যদি লেখার অভ্যাস করে তুলতে চান, তাহলে ল্যাপটপ বা ডায়েরি সবসময় টেবিলের ওপর রাখুন। ছোট্ট এই পরিবর্তনগুলো বড় ফলাফল আনে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, ফ্রিকশন কমান। সায়রা একটা গুরুত্বপূর্ণ কথা বলে, প্রতিটি সিস্টেমকে মাপা উচিত। মানে, আপনি যখন কোনো সিস্টেম তৈরি করেন, তখন তার ফিডব্যাক নেওয়াও জরুরি। এই সিস্টেম আপনাকে সাহায্য করছে নাকি আপনাকে ক্লান্ত করছে? আপনি কি 7 দিন ধরে ধারাবাহিকভাবে মেনে চলতে পেরেছেন? যদি না পারেন, তাহলে একটা ছোট্ট করে বলুন। কাইজেন বলে, সিস্টেমটাকে এমন সহজ করে বানাও যেন সেটা তোমার জীবনের সঙ্গে মিলে যায়, বোঝা মনে না হয়। এই অধ্যায়ে লেখক নিজেই একটা গল্প শেয়ার করেছেন। তিনি প্রতি সপ্তাহে লেখার প্ল্যান করতেন, কিন্তু ধারাবাহিকতা আসতো না। তারপর তিনি একটা সিস্টেম বানালেন, প্রতি সোমবার সকাল 9টা থেকে 9টা 30 পর্যন্ত শুধু ফ্রি রাইটিং করা, কোনো লক্ষ্য ছাড়া। শুধু বসে কিছু না কিছু লেখা, একটা পেজ, 10টা পেজ, যেটুকু হয়। এই ছোট্ট সিস্টেমটায় কয়েক মাসের মধ্যে তার এক বেস্ট সেলারের বইয়ের ভিত্তি হয়ে গেল। যদি আপনি রেজাল্টের দিকে তাকান, যদি মনোযোগ দেন, তাহলে প্রতিবার নিজের বিচার করবেন। কিন্তু যদি এই প্রক্রিয়ার দিকে একটু মনোযোগ দেন, তাহলে প্রতিদিন একটু একটু করে উন্নতি করবেন। সায়রা একটুখানি গভীর কথা বলেছেন। সিস্টেম তৈরি করা মানে নিজের জন্য একটা সহায়তা তৈরি করা, যাতে যখন মোটিভেশন কমে যায় তখন আপনি চলতে থাকেন, যখন এনার্জি কমে যায় তখনও আপনি থেমে না থাকেন, যখন জীবন ক্লান্ত করে দেয় তখন আপনার সিস্টেম আপনাকে তুলে নেয়। অধ্যায়ের শেষে একটা এক্সারসাইজ দেওয়া আছে, আপনার লক্ষ্য কি সেটাকে 3টা ভাগে ভাগ করুন। তারপর প্রতিটি ভাগের একটা সহজ আর রিপিট করা যায় এমন সিস্টেম তৈরি করুন। উদাহরণ, গোল, প্রতিদিন পড়া। ভাগ 1, একটা বইয়ের পছন্দ ঠিক করা। সিস্টেম, প্রতি রবিবার রাতে পরের বই ঠিক করা। 2 টাইম সিলেক্ট করা। সিস্টেম, ঠিক করা, প্রতিদিন রাতে ঘুমানোর আগে 10 মিনিট সময় দিন। একটা ট্র্যাকিং সিস্টেম তৈরি করুন। একটা বই বা জার্নালে প্রতিদিন কি পড়ছেন সেটা লিখে রাখুন। এই ছোট্ট ছোট্ট সিস্টেমগুলো আপনাকে স্বাভাবিকভাবেই সেই কাজের দিকে টেনে নেবে, কোনো জোর জবরদস্তি ছাড়াই। এই অধ্যায়ের মূল কথা হলো, যত বেশি আপনি সিস্টেমের দিকে মন দেবেন, ততই আপনি আপনার জীবন সহজ, শান্তিপূর্ণ আর ফলপ্রসূ হবে। আর এটাই কাইজেনের জাদু, ছোট্ট ছোট্ট পদক্ষেপ, মজবুত সিস্টেম আর ধারাবাহিক উন্নতি। অধ্যায় 6, আত্মসম্মানের শক্তি। বেশিরভাগ মানুষ নিজের সম্পর্কে যেভাবে ভাবে সেটাই তাদের জীবনের দিশা ঠিক করে দেয়। যদি আপনি নিজেকে বারবার বলেন আমি পারবো না, হবে না, সত্যি হবে না, কিন্তু যদি আপনি নিজের সঙ্গে প্রতিদিন একটু একটু করে পজিটিভ কথা বলেন, তাহলে ধীরে ধীরে আপনার মস্তিষ্ক, চিন্তা আর আচরণ বদলাতে শুরু করবে। সায়রা হার্ব এই অধ্যায়ে সেলফ টক অর্থাৎ আত্মসংলাপের শক্তিকে কাইজেনের সঙ্গে যোগ করে বোঝায়, কিভাবে ছোট ছোট কিন্তু নিয়মিত পজিটিভ কথোপকথন আমাদের জীবনের মানচিত্র বদলে দিতে পারে। অধ্যায়ের শুরুই একটা খুব তীব্র সত্য কথা দিয়ে হয়, আমরা নিজের সঙ্গে যেই সুরে কথা বলি ঠিক সেইভাবেই আমাদের নিজেদেরকে অনুভব করাতে শুরু করি। যদি আপনার আত্মসংলাপ হয় সমালোচনামূলক, যেমন আমি অনেক অলস, আমি সবসময় ভুল করি, আমি কিছু পারি না, তাই ধীরে ধীরে এটা আপনার চিন্তা, আত্মবিশ্বাস আর সিদ্ধান্তগুলোর উপর প্রভাব ফেলবে। কিন্তু যদি আপনি নিজেকে বলেন আমি প্রতিদিন একটু বেটার হয়ে চলেছি, আমি শিখছি, ভুলগুলো আমার শিক্ষক, তখন এই কথাগুলো আপনার অভ্যাসে পরিণত হয় আর আপনার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। এখানে একটা মেয়ের গল্প বলছি, যার পাবলিক স্পিকিং করতে ভয় লাগতো। প্রতিবার যখন তাকে মঞ্চে যেতে হতো, সে নিজেকেই বলতো তুই তো অবশ্যই হক আনবি, সবাই হাসবে, তুই এর যোগ্য নোস। কিন্তু যখন সে একটুখানি পরিবর্তন করলো,
নিজের সাথে কথা বলা শুরু করলেও আমার একটু নার্ভাসও লাগছে, কিন্তু আমি তো প্রস্তুত আছি, আমি অনুশীলন করেছি, আমি আমার কথা বলতে পারি। তার এই বলার ধরন, ভঙ্গি আর আত্মবিশ্বাস ধীরে ধীরে বদলাতে লাগলো। কাইজেনের সূত্র আছে, ছোট করে ভাবো, ছোট করে বলো, কিন্তু বারবার বলো। যদি আপনি আপনার কাছে একটা পজিটিভ কথা বলেন তাহলে তার প্রভাব কম হয়, কিন্তু যদি প্রতিদিন আপনি একটু একটু করে নিজের চিন্তা বদলান তাহলে মস্তিষ্ক সেটাকে সত্যি মনে করে শুরু করে। স্যারা এই অধ্যায়ে একটা অনুশীলনও বলে, মাইক্রো অ্যাফার্মেশন টেকনিক। এর মানে হলো প্রতিদিন সকালে নিজের কাছে শুধু একটা পজিটিভ কথা বলা, যেমন আমি অনেক শান্ত এবং ফোকাসড থাকবো, আমি একটা উন্নত সংস্করণ হয়ে উঠেছি, আমি পরিবর্তন হচ্ছি, প্রস্তুত আছি। এসব কথা শুনতে হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলো মস্তিষ্ককে একটা বিশেষ দিক নির্দেশনা দেয়, সেটা হলো পজিটিভিটির। অধ্যায়ের আরেকটা মজার বিষয় উঠে আসে, আমরা আমাদের বন্ধুদের কখনো সেই সব কথা বলি না যা আমরা নিজেদের সঙ্গে বলি। ধরুন আপনার কোনো বন্ধু ফেল করে, আপনি তাকে কি বলবেন? তুই বোকা, বা তোর পক্ষে সম্ভব না, এগুলো বলবেন না তো? একদমই না। কিন্তু নিজের সঙ্গে আমরা ঠিক এইসব কথাই বলি। সাইরা বলেন, যদি তুমি তোমার নিজের সঙ্গে ঠিক সেই রকম দয়ালু ভঙ্গিতে কথা বলো যেভাবে ভালো কোনো বন্ধুর সঙ্গে বলো, তাহলে তোমার নিজের সঙ্গে কথাবার্তা ভালো হবে। কাইজেন আত্মসংলাপ উন্নত করার জন্য আরেকটা টুল দেয়, পজ অ্যান্ড রিপ্লেস। যখনই আপনার মাথায় কোনো নেগেটিভ চিন্তা আসে তখন তড়িঘড়ি করে সেটাকে চিনে বদলে ফেলুন। যেমন, আমি খুব আলসে, বদলান। আমি ধীরে ধীরে অ্যাক্টিভ হয়ে যাচ্ছি, আমি ফিল করেছি, বদলান। এখন আমি জানি আমাকে ঠিক কি করতে হবে। এই কৌশলই আপনার চিন্তার ধরন বদলে দেয়। সাইরা বলে, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য জার্নালিংও একটা ভালো উপায়। প্রতিদিন শুধু 3টা পজিটিভ জিনিস লিখুন যা আপনাকে নিজের সম্পর্কে ভালো অনুভব করতে সাহায্য করছে। এতে আপনি নিজের ভেতরের শক্তির দিকে মনোযোগ দিতে শুরু করবেন, দুর্বলতার দিকে নয়। অধ্যায়ের শেষে সাইরা আরও বলেন, সেলফ টক কোনো জাদু নয়। হ্যাঁ, এটা কিন্তু জাদুর মতোই কাজ করে যদি নিয়মিত করেন। ছোট ছোট বাক্যগুলো যা আপনি নিজের সাথে প্রতিদিন বলেন সেগুলোই আপনার ভেতরের শক্তি, আপনার আত্মবিশ্বাস আর আপনার সিদ্ধান্তের দিক ঠিক করে দেয়। এই অধ্যায়ের মূল কথা এটি, যদি আপনি নিজেকে বদলাতে চান তাহলে প্রথমেই নিজের সঙ্গে কথা বলার ধরন বদলে ফেলুন। কারণ শব্দ যখন আপনি বদলান তখন আপনার চিন্তাধারাও বদলায়, আর যখন চিন্তাধারা বদলায় তখন পুরো জীবন বদলে যেতে পারে। অধ্যায় থেকে ধীরে ধীরে এগোন, কিন্তু থামেন না। আজকের সময় আমাদের শেখায় দ্রুত এগোতে, তাড়াতাড়ি করতে, ঝটফট সফল হয়ে যেতে, কিন্তু কাইজেনের দর্শন একদম উল্টো। সাইরা হার্ভ এই অধ্যায়ে এক জরুরি কথা বলেছেন, দ্রুত চলার চেয়ে বেশি জরুরি হচ্ছে ধীরে ধীরে কিন্তু নিয়মিত এগোয়, তারাই জীবনের সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করে। অধ্যায়ের শুরুটা হয় সেই সাধারণ জেদ দিয়ে, যা আমরা সবাই কখনো না কখনো অনুভব করেছি। আমি চেষ্টা করেছিলাম কিন্তু ফল পেলাম না, তাই থেমে গিয়েছিলাম। সাইরা বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ফলের আশা করতে শুরু করি, যখন পাই না তখন নিজেদের দোষ দিতে শুরু করি বা ছেড়ে দিই। কিন্তু কাইজেন আমাদের শেখায় ফল আসতে সময় লাগে, কিন্তু তুমি থেমে যেও না। সাইরা এই অধ্যায়ে কম্পাউন্ড প্রোগ্রেসের কথা বলেছেন। এটা ঠিক সেই তত্ত্ব যা পয়সার দুনিয়ায় কম্পাউন্ডার ইন্টারেস্টের মতোই কাজ করে। একটা খুব জরুরি কথা বলবো, দ্রুত চলার চেয়ে বেশি জরুরি হলো ধীরে ধীরে কিন্তু অবিচ্ছিন্নভাবে চলতে থাকা। কারণ যারা ধীরে ধীরে কিন্তু নিয়মিত এগোয় তারাই সব থেকে বড় দূরত্ব অতিক্রম করে। অধ্যায়ের শুরুটা হয় সেই সাধারণ জেদ নিয়ে যা আমরা কখনো না কখনো অনুভব করেছি। আমি চেষ্টা করেছিলাম কিন্তু ফল পেলাম না, তাই থেমে গিয়েছিলাম। তাইরা বলে, আমরা তাৎক্ষণিক ফলের আশা করতে শুরু করি, আর যখন সেটা পাই না তখন নিজেদের দোষ দিতে শুরু করি বা ছেড়ে দিই। কিন্তু কাইজেন আমাদের শেখায় ফল আসতে সময় লাগে যদি তুমি না থামো। সাইরা এই অধ্যায়ে কম্পাউন্ড প্রোগ্রেসের কথা বলেছেন। এটা ঠিক সেই তত্ত্ব যা পয়সার দুনিয়ায় কম্পাউন্ড ইন্টারেস্টের মতোই কাজ করে। যদি আপনি প্রতিদিন একটু একটু করে উন্নতি করেন তার প্রভাব সময়ের সাথে সাথে অনেক বেড়ে যায়। একটা উদাহরণ দিয়ে বুঝি, যদি আপনি মাত্র 1% ভালো হন তাহলে 1 বছরে আপনি 47 গুণ ভালো হয়ে যাবেন। কিন্তু তার একটা শর্ত আছে, সেটা হলো থেমে না যাওয়া। এখানে স্যারা একটি খুব মজাদার গল্প শেয়ার করেছেন। একজন লোক ওজন কমাতে চেয়েছিল, কিন্তু প্রতিবার চেষ্টা করার পরেও কয়েক সপ্তাহে হেরে যেত, কারণ তার ওজন একদমই কমতো না। একদিন সে কাইজেনের কথা জানলো, সিদ্ধান্ত নিল জিমে গেল না, কোনো ডায়েট প্ল্যানও করলো না, শুধু প্রতিদিন 15 মিনিট হাঁটতে শুরু করলো। 2 সপ্তাহে তেমন কোনো বদল দেখা গেল না, কিন্তু 3 মাসে না শুধু ওজন কমলো, আত্মবিশ্বাসও বেড়ে গেল, আর জীবনযাত্রাও ভালো হলো। ওর পরিবর্তন হঠাৎ হয়ে যায়নি, কিন্তু টেকসই হয়েছিল। সাইরা এখানে একটি জরুরি কথা বলেছেন, উন্নতি দেখা যাক বা না যাক সেটা তো হচ্ছে,
অনেকবার আমাদের ভেতরে যে পরিবর্তন চলছে সেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু সেটা ধীরে ধীরে আমাদের চিন্তা, অভ্যাস আর দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে। আর যখন সময় আসে তখন সেই ভেতরের পরিবর্তন বাইরে ঝলমল করতে শুরু করে। অধ্যায়ে একটা খুব শক্তিশালী বাক্য আছে, স্লোনেস ইজ নট লেজিনেস, মানে ধীরগতি অলসতা নয়। অনেক সময় মানুষ ভাবে ধীরে গেলে তারা দুর্বল, কিন্তু কাইজেন এই ধীরে চলাটাকে একটা বুদ্ধিমত্তা বলেছেন। কারণ দ্রুত চললে তুমি ক্লান্ত হতে পারো, থেমে যেতে পারো, কিন্তু ধীরে চলা মানুষ ধারাবাহিকভাবে এগিয়ে চলে। তাইরা আমাদের পেশেন্স লক রাখার পরামর্শ দেয়। প্রতিদিন লিখুন আপনি কোথায় থামার বদলে এগিয়ে যাওয়াটা বেছে নিয়েছেন, এমনকি সেটা একটু ছোট পদক্ষেপ হোক। এই লগ আপনাকে আপনার ধারাবাহিকতা দেখায় এবং ভেতর থেকে শক্তি দেয়। কাইজেন এই অধ্যায়ে আরও একটা টেকনিক শেখায়, মাইক্রো ট্র্যাকিং। তার মানে হলো ছোট ছোট কাজগুলো ট্র্যাক করা, যেমন কত বেশি জল খেলেন, কতবার ধ্যান করলেন, কতবার ফোন দূরে রাখলেন। এই ছোট্ট ট্র্যাকারগুলো আপনাকে প্রমাণ দেয় যে আপনি ধীর হলেও এগিয়ে যাচ্ছেন। তাইরা আরও বলেন, প্রোগ্রেস মানে গতি নয় বরং দিক। দিক যদি ঠিক থাকে গতি পরে আসবে। আর যদি আপনার চিন্তা, অভ্যাস আর মাইন্ডসেট সঠিক দিকে এগোচ্ছে, তাহলে দেরিতে এগোচ্ছে ভেবে মন খারাপ করার দরকার নেই। এই অধ্যায়ের শেষ হয় একটা হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো মেসেজ দিয়ে। সাফল্য মানে শুধু গতি নয়, স্প্রিন্ট নয়, এটা একটা কমিটমেন্টের যাত্রা। মানে সফলতা কোনো দৌড় নয়, এটা একটা দীর্ঘ সমর্পণের পথ। যদি আপনি ক্লান্ত না হয়ে, হেরে না গিয়ে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, সফলতা আপনাকে ছোবে। মনে রাখবেন, কাইজেনের জাদুটা দ্রুততায় নয়, টিকে থাকার ধারাবাহিকতায়। যদি আপনি লেগে থাকেন, ধীরে হলেও আপনি কল্পনাতেই ভরা দূরত্ব পাড়ি দেবেন। অধ্যায় 8, আত্মসন্দেহকে হারানো। হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগতম আমাদের নিজের চ্যানেলে, যেখানে আমরা কথা বলি জীবনের ভালো করার চিন্তাধারায়। আজ আমরা আলোচনা করব সেই মানসিকতায় যা আমাদের ভেতরে বাসা বাঁধে, আত্মসন্দেহ অর্থাৎ সেলফ ডাউট। কাইজেন 10 স্টেপের পাওয়ার এই 8 নম্বর পর্বে আমরা বুঝবো কিভাবে ছোট ছোট পদক্ষেপ আত্মসন্দেহকে পরাস্ত করার জন্য সবথেকে কার্যকর উপায় হতে পারে। আমাদের সবার মনেই কখনো না কখনো একটা প্রশ্ন ঘুরে, আমি কি পারবো? আমি কি সত্যি এই কাজের জন্য যোগ্য? যদি আমি ব্যর্থ হই, তাহলে এই আশঙ্কায় আমাদের থামিয়ে দেয়, ঠিক সেই জায়গায় যেখানে আমাদের ওড়ার কথা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সারাহার বলে যে আত্মশঙ্কা জয় করা কোনো একদিনের কাজ নয়, এটা একটা চলমান প্রক্রিয়া যা ছোট ছোট উন্নতির মধ্যে দিয়ে এগোয়। যখন আপনি নতুন কোনো কাজ শুরু করতে চান, যেমন পাবলিক স্পিকিং, নতুন ভাষা শেখা বা চাকরি বদলানো, এইসব ভাবলে ভয় লাগে। যদি আমি ব্যর্থ হই তাহলে কি হবে? এই ভয় কাটানোর প্রথম ধাপ হলো খুব ছোট্ট কিন্তু নিশ্চিত কোনো কাজ করা। ধরুন আপনি পাবলিক স্পিকিংয়ে ভয় পান, তাহলে কি হবে যদি শুধুমাত্র 1 মিনিট আপনার বন্ধুর সামনে কথা বলা শুরু করেন? শুধু 1 মিনিট, তারপর ধীরে ধীরে সময় বাড়ান। এই ছোট্ট পদক্ষেপ শুধু ভয় কমাবে না, আত্মবিশ্বাসও বাড়াবে। যারা বলেন নিজের প্রতি সন্দেহ দূর করার একটা উপায় হলো নিজেকে প্রমাণ করার চাইতে নিজের উপর বিশ্বাস করতে শুরু করা। আপনি প্রতিবার সফল নাও হতে পারেন, কিন্তু প্রতিবার যখন একটি ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিয়ে আপনার মস্তিষ্ক শেখে যে আপনি এগোতে পারেন, ধীরে হলেও চলবে। আত্মসন্দেহের আরেকটি কারণ হলো তুলনা করা। যখন আমরা নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করার চেষ্টা করি, তখন নিজেদের ছোট্ট ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ চেষ্টাগুলোকে উপেক্ষা করি। কাইজেন এটাই শেখায়, অন্যদের সাথে নয় বরং নিজের সাথে তুলনা করুন। আজ আপনি যে অবস্থায় রয়েছেন, কাল থেকে কি একটু ভালো হয়েছেন? শুধু এতটুকু দেখতে হবে, আর যদি হয় হ্যাঁ, তাহলে আপনি জিতেছেন। আরেকটা খুব জরুরি কথা হলো নেতিবাচক আলোচনাকে ধীরে ধীরে তা থেকে বেরিয়ে আসা। আমি পারবো না এটা বদলে বলুন আমি পারবো, ধীরে ধীরে শিখছি, আমি এখনো যথেষ্ট ভালো নই, তবে আমি ক্ষমতার মধ্যে পুরো চেষ্টা করছি। এটা পজিটিভ রিফ্রেমিং। তখনই সম্ভব যখন আমরা নিজেকে কিভাবে বলতে হয় সেটা শিখি, ধীরে ধীরে ভালোবাসা দিয়ে। অনেক সময় আমরা ভাবি যে একদিন হঠাৎ করে পুরোপুরি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবো, কিন্তু কাইজেন বলে আপনি যদি 1% আত্মবিশ্বাসী হন, তাহলে পরের বার একটু বেশি আত্মবিশ্বাসী হবেন। প্রতিদিন একটা ছোট্ট জয়, একটা ছোট্ট হ্যাঁ ধীরে ধীরে আত্মসন্দেহকে মুছে দেয়। সব হার্বি এটাই বলেন যে আমাদেরকে ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলোকে উদযাপন করে শিখতে হবে। সেটা হতে পারে একদিন জিমে যাওয়া, একবার না বলতে পারা, বা কিছুই হতে পারে একটা মেইল পাঠানো হোক। এগুলো সবই সেই প্রক্রিয়ার অংশ যা আপনাকে আত্মসন্দেহ থেকে আত্মবিশ্বাসের দিকে নিয়ে যায়। তো বন্ধুরা, পরের বার যখন মনে আসবে আমি হয়তো এটার যোগ্য নই, তখন মনে রাখবেন এটা শুধু একটা ভাবনা, সত্য নয়। আর এই ভাবনাটা বদলানোর সব থেকে কার্যকরী উপায় হচ্ছে কাইজেন প্র্যাকটিস। প্রতিদিন শুধু একটু একটু করে নিজেকে ভালো করুন। আর সব থেকে বড় কথা, আপনি আপনার যাত্রায় একা নন, লক্ষ লক্ষ মানুষ আত্মসন্দেহের সঙ্গে লড়াই করছেন। কিন্তু যারা ছোট ছোট পদক্ষেপ নেয় তারাই বড় বড় গন্তব্য পায়। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, যদিও সেটা মাত্র 1%। পরের অধ্যায়ে আমরা জানবো কাইজেন কিভাবে সম্পর্ক ভালো করার জন্য কাজ করে। অধ্যায় নাম নতুন অভ্যাস করার বিজ্ঞান।
আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি কোনো নতুন অভ্যাস গড়ে তুলতে চান, যেমন সকালে ওঠা, ব্যায়াম করা বা স্বাস্থ্যকর খাওয়া, তখন প্রথম দিকে অনেক উদ্দীপনা থাকে, কিন্তু কয়েকদিনের মধ্যেই সবকিছু ঠান্ডা হয়ে যায়? এটা কেন হয়? আসলে আমাদের মস্তিষ্কের গঠনই এমন হয় যে এটা পরিবর্তন নিয়ে সবসময় একটু সন্দেহ করে। আর এই কারণেই যখন আমরা নতুন কোনো অভ্যাস গড়ে তুলতে চাই, তখন শুরুতেই মন ভিন্ন পথে যেতে চায়। সারা হার্ভ এই অধ্যায়ে বলেছেন যে আমরা যখন কোনো অভ্যাস গড়ে তুলতে চাই, তখন মাইক্রো লেভেলে ফোকাস করা উচিত। মাইক্রো লেভেলে নয়, ম্যাক্রো লেভেলে নয়। মানে ধরুন হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলেন যে আমি প্রতিদিন সকাল 5টায় উঠে 10 কিলোমিটার দৌড়াবো, তাহলে আপনার মস্তিষ্কের অ্যালার্মটা একটু সময় নষ্ট না করে বাঁচতে শুরু করবে। এটা একদম বড় পরিবর্তন। আর এখান থেকে আপনার মন বিরোধ শুরু করবে। কিন্তু যদি আপনি সিদ্ধান্ত নেন আমি শুধু সকালে উঠে 1 মিনিট স্ট্রেচিং করব, তাহলে মস্তিষ্ক এটা অনেক বেশি সহজ মনে করবে। এই অধ্যায়ে বলা হয়েছে কিভাবে মাইক্রো হ্যাবিটস ধীরে ধীরে আপনাকে সেই বড় লক্ষ্যের দিকে নিয়ে যাবে। আপনি যেটা পেতে চান সেটা অর্জন করার জন্য। ধরুন যদি আপনি লেখক হতে চান, তাহলে প্রতিদিন একটা প্যারাগ্রাফ লেখার অভ্যাস করে তুলুন। এইটুকু প্রথমে করুন, ধীরে ধীরে আপনার মনের মধ্যে এই অভ্যাসটা ঢুকে যাবে আর এটা আপনার পরিচয়ের একটা অংশ হয়ে যাবে। এটাই কাইজেনের আসল শক্তি, ছোট ছোট কিন্তু নিয়মিত পদক্ষেপ। এখানে একটা খুব ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে, যাকে বলা হয় ডোন্ট ব্রেক দ্য চেইন টেকনিক। এই টেকনিকের জন্য আপনার শুধু একটা ক্যালেন্ডারের দরকার। প্রতিদিন আপনি যে অভ্যাসটা গড়ে তুলতে চান সেটা করার পর ওই দিনের ওপর একটা ক্রস চিহ্ন দিন। ধীরে ধীরে একটা চেইন তৈরি হবে। আপনার লক্ষ্য হবে ওই চেইনটা কখনো ভাঙতে দিয়েন না। এই ছোট্ট ট্রিকটাই আপনাকে বড় অভ্যাসের অংশ করে তোলে। এই প্রক্রিয়ায় সবথেকে জরুরি জিনিস হলো নিজেকে দয়া আর বোঝাপড়া করা, অর্থাৎ সেলফ কম্প্যাশন। যদি কোনোদিন আপনি অভ্যাসটা পালন করতে না পারেন, তাহলে নিজেকে দোষ দেওয়ার বদলে ভাবুন কিছু হয় না হয় কাল আবার শুরু করব। নিয়মিত থাকা মানে পারফেক্ট থাকা নয়, এটাই সফলতার মূল চাবিকাঠি। সারা হার্ভ বলেন যে কোনো অভ্যাস সফলভাবে গড়ে তুলতে কিউ রুটিন রিওয়ার্ড মডেল খুব জরুরি। প্রতিদিন অভ্যাস শুরু হয় একটা সিগন্যাল দিয়ে, যেমন সকালে অ্যালার্ম বাজা, তারপর আসে রুটিন, যেমন সকালে উঠে জল খাওয়া বা ব্যায়াম করা, আর শেষে মেলে পুরস্কার, তাজ্জব ভাব, শিথিলতা বা নিজেকে সন্তুষ্ট করা। তাহলে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করুন, আমি অনেক বড় কিছু করব না, শুধু ছোট ছোট ধারাবাহিক পরিবর্তন আনবো, কারণ ছোট ছোট পদক্ষেপই আপনাকে বড় সফলতার দিকে নিয়ে যায়। অধ্যায় 10, জীবনে ধারাবাহিক পরিবর্তনের জন্য কাইজেনের চূড়ান্ত সূত্র। আমরা এখন এই অনুপ্রেরণামূলক বইয়ের শেষ অধ্যায়ে পৌঁছে গেছি এবং এখানে সারা হার্ভ আমাদের শেখান কিভাবে কাইজেনের নীতি পুরো জীবনের জন্য গ্রহণ করে ধারাবাহিক উন্নতির পথে এগিয়ে যাওয়া যায়। এই অধ্যায়ে তিনি স্পষ্ট করেন যে ছোট ছোট পদক্ষেপ একবারের জন্য নয়, বরং একটি স্থায়ী জীবনের অংশ হয়ে উঠতে হবে। সব থেকে আগে তিনি এই বিষয়টিকে জোর দিয়ে বলেন যে কোনো অভ্যাসই তখনই গভীর হয় যখন তা নিয়মিতভাবে বারবার করা হয়। কাইজেনের মানে হলো ধারাবাহিকতা, আর যখন আপনি বারবার ছোট্ট একটি পদক্ষেপ নিন, তখন শুধু সেটা আপনার অভ্যাস হয় না, তখন পরিচয়ে পরিণত হয়। সারা হার্ভ বলেন আমরা প্রায়ই জীবনে বড় বড় লাভ দেওয়ার চেষ্টা করি, যেমন হঠাৎ করে একদম ফিট হয়ে যাওয়া, 1 সপ্তাহে ব্যবসা শুরু করা বা হঠাৎ করে একদম পজিটিভ চিন্তা করা, কিন্তু এটা স্বভাবের বিরুদ্ধে। প্রকৃতিও ধীরে ধীরে বদল আনে। কাইজেনের আসল সৌন্দর্য এই ধীর গতিতেই, যেখানে আমরা কোনো চাপ ছাড়াই বদল আনি আর নিজেকে ঠিক করে নেয়। এই অধ্যায়ে একটি খুব অনুপ্রেরণামূলক উদাহরণ দেওয়া যাক। একটি মেয়ের কথা যার খারাপ সম্পর্কের কারণে আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছিল। সে একটা খুব ছোট্ট পদক্ষেপ নিয়েছিল। প্রতিদিন সকালে আয়নার সামনে নিজের মুখ দেখে নিজেকে পজিটিভ কথা বলতো। শুরুতে সেটা তার খুব অদ্ভুত লেগেছিল, কিন্তু কয়েক মাসের মধ্যে সে শুধু নিজেকে মেনে নিতে শুরু করলো না, তার আশেপাশের মানুষদের সাথেও তার ভালো সম্পর্ক গড়ে উঠতে শুরু হলো। সাইরা বলেছেন যখন আপনি কাইজেনের জীবনধারা বানিয়ে ফেলেন, তখন পরিবর্তনকে নিয়ে কখনো আর ভয় পান না। আপনি জানেন কোনো লক্ষ্যে আপনাকে পৌঁছতে হলে শুধু একটা ছোট্ট পদক্ষেপ নিতে হবে, এটাই ভাবুন, আর সেই চিন্তায় আপনাকে প্রতিদিন অনুপ্রাণিত করবে। এতেই আত্মবিশ্বাস বাড়বে, ভিতরের ভয় কমে যাবে, আর আপনি একজন দায়িত্বশীল মানুষ হয়ে উঠবেন। অনেক সময় আমরা নিজের সঙ্গে বা অন্যদের সঙ্গে তুলনা করে হতাশ হয়ে পড়ি, কিন্তু কাইজেন আমাদের শেখায় শুধু নিজের একটু একটু করে ভালো হওয়া প্রতিদিন, এটাই আসল জয়। আর যখন আপনি ভালো কিছু করবেন, তখন নিজেকে সফল আর আদর্শ মানুষ হিসেবে অনুভব করতে শুরু করবেন। অধ্যায়ের শেষে সাইরা আমাদের একটি চ্যালেঞ্জ দেয়, আগামী 30 দিনের মধ্যে প্রতিদিন ছোট্ট নতুন পদক্ষেপ নিন। সেটা যে কোনো কিছু হতে পারে, সকালে ওঠার সময় একটু আগে করা, একটু ভালো বই পড়া, কারোর সাথে হাসতে হাসতে কথা বলা বা নিজের স্বাস্থ্য একটু খেয়াল রাখা। এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো যখন জড়ো হয়, তখন জীবন বড় পরিবর্তন আনে।
এখন একটা খুব জরুরি কথা আসে। এই পুরো বইটির উদ্দেশ্য ছিল আপনাকে শেখানো যে ছোট ছোট পদক্ষেপই আপনাদের বড় পরিবর্তন নিয়ে আসে। আপনার কোনো ম্যাজিক বা মোটিভেশনের দরকার নেই, শুধু একটা ছোট্ট সত্যিকারের চেষ্টা দরকার প্রতিদিন। আর এখন আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।